সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। 17 দিন পর ধর্ষণের অভিযুক্তকে ধরল উত্তরপ্রদেশের যোগী পুলিশ। ধর্ষণের অভিযুক্তকে ধরতে এতদিন সময় লাগলো যোগী পুলিশের। এক ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে ধরতে যোগী পুলিশ 17 দিন লাগিয়ে দিল কেন? তার কারণ দেখুন। বিচার তো দূরস্থ, ধর্ষণের অভিযুক্তকে ধরতে উত্তরপ্রদেশের পুলিশের গড়িমসি। প্রশাসনের নিষ্ক্রিয়তা হতাশ হয়ে শেষ পর্যন্ত যোগীর রাজ্যে প্রকাশ্যে রাস্তায় বিধ্বস্ত হয়ে প্রতিবাদ জানালেন লখনৌ এক অসহায় তরুণী। এই ঘটনার চাপে পড়ে অভিযুক্তকে তড়িঘড়ি গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ। মাঝে কেটে গিয়েছে 17 দিন। এই ঘটনা মহিলাদের সুবিচার প্রদানে পুলিশের ভূমিকায় প্রশ্নের মুখে পড়েছে। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ওই রাজ্যে যে বা যারা মেয়েদের নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে ছেলেখেলা করবে তাদেরকে রাস্তার মোড়ের উপর তাদের জন্য যমরাজ অপেক্ষা করছে। কিন্তু তার কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। আগ্রার ঘটনা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। জানা গিয়েছে নির্যাতিতা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আগ্রার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। গত 10ই আগস্ট তিনি অভিযোগ করেন যে চলন্ত গাড়িতে এক যুবক তাকে ধর্ষণ করেছে। পরের দিন থানায় অভিযোগ দায়ের করতে গেলে ও পুলিশ তা কোনো ব্যবস্থা নেয়নি। আধিকারিকরা বলেন, ধর্ষণের ঘটনা যেহেতু জম্মুতে ঘটেছে তাই তাদের কিছু করার নেই। তারপর বেশ কয়েকবার থানায় গেলেও তরুণীর কথায় কোনো গুরুত্ব দেয়নি পুলিশ প্রশাসন। নিরুপায় হয়ে রাস্তার বিধ্বস্ত হয়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয় ওই তরুণী। কিন্তু নির্যাতিতার দুর্ভোগের এখানে শেষ নয়। অভিযোগ, রবিবার দুপুরে ওই প্রতিবাদের পর নির্যাতিতাকে মানসিক অসুস্থ প্রমাণের মরিয়া হয়ে ওঠে পুলিশ প্রশাসন। তরুণীকে মানসিক হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখেন আধিকারিকরা। কিন্তু নির্যাতিতার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু না দেখায় তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এদিকে নির্যাতিতার ওই প্রতিবাদের পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তারপরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। তারপর ডেকে পাঠানো হয় ওই অভিযুক্তকে। ওই অভিযুক্ত যুবক আইআইটি জম্মু এমটেকের পড়ুয়া। অভিযুক্ত উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা। এখন প্রশ্ন হচ্ছে, ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে ধর্ষণের অভিযুক্তকে গ্রেপ্তার করতে 17 দিন সময় লেগে যায়, কিন্তু বাংলাতে 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার পরেও সরকারকে বিড়ম্বনায় ফেলতে খোদ দিল্লি থেকে নির্দেশ আসছে। বিজেপি আগে আয়নায় নিজেদের মুখটা ভালো করে দেখুক। উত্তরপ্রদেশে বিজেপি রাজ্যের ধর্ষিতা ছাত্রীকে মানসিক অসুস্থ বলে হাসপাতালে ভর্তি করাতে পারে, আবার পরে চাপে পড়ে পুলিশ প্রশাসন ওই ধর্ষিতার অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে। তাদের কাছ থেকে বাংলা শিখবে নাকি? কিভাবে চলতে হবে? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।